ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। আজকের যে ভিডিও সেটা হচ্ছে সিটেট 2025 এর ডিটেল সিলেবাসের ভিডিও। এর প্রিভিয়াস ভিডিও সেখানে কিন্তু তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন, এজ লিমিট, সিলেকশন প্রসেস সেটা সম্পর্কিত কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, দেন এই ভিডিওটা ভিজিট করবে। তাহলে দেখো, আজকের ভিডিও হচ্ছে সিটেট 2025 সিলেবাসের ভিডিও, মানে তোমাদের আমি ডিটেল সিলেবাসটা বলে দিচ্ছি। দেখো, তোমরা জানো সিটেটের দুটো এক্সাম হয় বছরে, একটা হয় তোমার জুলাইয়ে নর্মালি, আর একটা হয় তোমার ডিসেম্বরে। একটা হয় জুলাইয়ে আর একটা হয় ডিসেম্বরে, মানে বছরে দুইবার। এবার জুলাইয়ের যে এক্সাম সেটার কিন্তু নোটিফিকেশান এপ্রিল মাসে আসে, তার মানে এটা এপ্রিল মাস চলছে, মানে এই মাসে কিন্তু নোটিফিকেশান মানে যে কোনো মুহূর্তে আসতে পারে। এবার দেখো, এই সিলেবাস মানে এই যে এক্সামের সিলেবাস সেটা যদি তুমি না জানো তাহলে তুমি কি পড়বে, ঠিক আছে, সেটা সম্পর্কে কিন্তু তোমার ধারণা থাকবে না। সেজন্য তোমাকে মানে তোমার প্রিপারেশন স্টার্ট করার আগে কিন্তু সিলেবাসটা জানা খুবই জরুরি। সিলেবাসই তোমাকে গাইড করবে যে কোনটা পড়বে আর কোনটা পড়বে না। তোমাকে কাউকে কিন্তু জিজ্ঞেস করতে হবে না যে এটা পড়বো না পড়বো না। তার মানে কি, তোমার সিলেবাস তোমাকে কি করবে না, গাইড করবে যে কোনটা পড়বে আর কোনটা পড়বে না। নেক্সট, এবার কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, এর জন্য কি করতে হবে না, তোমাকে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার জানতে হবে। এবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি তুমি কি করো না, প্রিভিয়াস ইয়ার যদি কোয়েশ্চেন্স PYQs যদি সলভ করো তাহলে তুমি বুঝতে পারো যে কোনগুলো টপিক থেকে বারবার রিপিট হচ্ছে কোয়েশ্চেন্স, কোনগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের যে PYQ সিরিজ সেটা কিন্তু স্টার্ট খুব শীঘ্রই, মানে আমি তোমাকে বলছি যে খুব শীঘ্রই কিন্তু স্টার্ট হতে চলেছে, তুমি এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তাহলে দেখো, আজকের যে সিলেবাস সেটা হচ্ছে কি না, তোমার সিটেট 2025 এর ডিটেল সিলেবাস। তাহলে কি বললাম, সিলেবাস জানা কিন্তু জরুরি। তুমি প্রিপারেশন স্টার্ট করার আগে তোমাকে সিলেবাস কিন্তু জানতে হবে। সিলেবাসই তোমাকে গাইড করবে যে তুমি কোনটা পড়বে এবং কোনটা পড়বে না। তাহলে দেখো, তার আগে তোমাদের ব্রিফলি আবার বলে দিচ্ছি যে এই সিটেটের কিন্তু দুটো পেপার হয়, একটা হয় পেপার 1 আর আরেকটা হয় তোমার পেপার 2। পেপার 1 হচ্ছে কি না 1 to 5, আরেকটা হচ্ছে তোমার পেপার 2 হচ্ছে 6 to 8। এটাকে যদি সহজ ভাষায় বলি তাহলে এটা হচ্ছে তোমার প্রাইমারি, এটা হচ্ছে তোমার আপার প্রাইমারি। তাই তো? এবার দেখো, এই দুটো পেপার কি বললাম যে তোমাদের সিটেটের দুটো পেপার, একটা হচ্ছে 1 to 5 আর একটা হচ্ছে 6 to 8। এবার দেখো, এই দুটো পেপারের তোমার যে সাবজেক্ট মানে তোমার যে এক্সাম যে হয় পেপার 1 আর পেপার 2 এর, এই পেপার 1-এ কী কী সাবজেক্ট পড়তে হবে তোমাকে, আর পেপার 2 এর জন্য কী কী সাবজেক্ট পড়তে হবে সেটা আগে তোমাকে ব্রিফলি বলে দিচ্ছি। তাহলে দেখো, পেপার 1-এর জন্য তোমাকে কী কী পড়তে হবে, পেপার 1 P1 এর জন্য। তাহলে ফার্স্ট পড়তে হবে তোমাকে সিডিপির জানো তোমরা যে 30টা কোয়েশ্চেন্স 30 মার্কস। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। এবার বলি, অনেকের কিন্তু এটা নিয়ে প্রবলেম যে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 কি। আমি তোমাকে বলবো যে ল্যাঙ্গুয়েজে তোমার ডেপথ বেশি, যে ল্যাঙ্গুয়েজ তুমি ভালো পারো, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমার কাছে খুব কমফোর্টেবল, সেটাকে তুমি ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে সিলেক্ট করবে। তো আমরা জানি, আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের কাছে ওই ল্যাঙ্গুয়েজ 1টা আমরা কী করবো না বেঙ্গলি সিলেক্ট করব, তাহলে বেঙ্গলি। এবার যদি কেউ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও, তুমি ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু তুমি কী করতে পারো, বা হিন্দি যদি কারো খুব কমফোর্ট ফিল হয়, খুব যদি দক্ষ হও তুমি ইংলিশে মানে হিন্দিতে, সেটাও করতে পারো। তাহলে ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে যারা আমরা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তাহলে কী করব না এখানে আমরা কী করব, বেঙ্গলি সিলেক্ট করব। তাহলে বেঙ্গলি, তাহলে 30টা কোয়েশ্চেন্স 30 মার্ক। এবার তোমাদের আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা পরে বলছি যে মানে কীরকম, মানে এটাকে মানে বলতে পারি যে তোমার মানে মার্কস কীভাবে ডিভাইড থাকে, এটা ডিভিশনটা কীরকম থাকে সেটা আমি কিন্তু পরে বলছি, যখন ডিটেল সিলেবাস বলবো তখন বলছি, এই ভিডিওতেই পেয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2।
থার্ড হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ 2, যেটা হচ্ছে আমরা কি করব না ইংলিশ সিলেক্ট করব। তাহলে এখানে থাকে তোমার 30টা কোয়েশ্চেন্স, 30 মার্কস। তারপর দেখো ফোর্থ হচ্ছে তোমার ম্যাথামেটিক্স। অনেকেই ভাবছে যে ম্যাথামেটিক্স মানে পুরো ম্যাথ থাকে না। তোমরা জানো মানে 15+15 অর্থাৎ 15টা থাকে ম্যাথের কোয়েশ্চেন্স আর 15টা থাকে তোমার পেডাগগির কোয়েশ্চেন্স। তাহলে এই যে ম্যাথামেটিক্সের 30টা কোয়েশ্চেন্স, 30 মার্কস। তারপরে 5 নম্বর হচ্ছে কি না ইভিএস। এখান থেকে থাকে তোমার এনভায়রনমেন্ট স্টাডিজ থেকে থাকে তোমার 30টা কোয়েশ্চেন্স, 30 মার্ক। তাহলে দেখতেই পাচ্ছ তোমার যে টোটাল তাহলে কটা সেকশন দেখতে পেলে এখানে 1 2 3 দেখতে পাচ্ছ 5টা। তাহলে 5টা সেকশনস। তার মধ্যে এখানে দেখো টোটাল কোয়েশ্চেন্স কত, নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 150, মার্কস হচ্ছে 150। দেখো কত মিল। এবার দেখো টাইমও হচ্ছে কি না 150 মিনিটস। তাহলে 150 কোয়েশ্চেন্স, 150 মার্কস, 150 মিনিটস, 150 মিনিটস। দেখো রাইম একদম 150 150 150। তার মানে কি বললাম, তোমার কোয়েশ্চেন্স থাকে, নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 150, মার্কস হবে যেহেতু মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর থাকে, অর্থাৎ দেখো ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কি থাকে 1 মার্ক থাকে। ওই জন্য দেখো 150টা কোয়েশ্চেন্স, 150 মার্ক। সময় থাকে 2.5 ঘন্টা। যদি 2.5 ঘন্টা থাকে আমি মিনিটে নিয়ে আসি তাহলে দেখবে 150 মিনিট, 150 মিনিট। তো এই হচ্ছে তোমাদের পেপার 1। এবার নেক্সট হচ্ছে পেপার 2। পেপার 2 বললাম তোমাদের যে 6 to 8। এবার দেখো পেপার 2তে কি থাকে। তাহলে দেখো সিডিপি ফার্স্ট, 30টা কোয়েশ্চেন্স, 30 মার্কস। সেকেন্ড হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1, যেখানে আমি বললাম তোমাদের কি করবে না বেঙ্গলি সিলেক্ট করবে, বেঙ্গলি। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ 30টা কোয়েশ্চেন্স, 30 মার্কস। 3 নম্বর হচ্ছে দেখো 3 নম্বর হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 2, যেটা হচ্ছে তোমার ইংলিশ। এখানে কি থাকে না 30টা কোয়েশ্চেন্স, 30 মার্কস। নেক্সট দেখো এই যে 4 নম্বর, এখানে কিন্তু এসে কি হবে দেখো এটা হচ্ছে দেখো পেপার 1 আর পেপার 2 এর মধ্যে কমন। পেপার 1-এও কিন্তু এই 3টে ছিল, সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। তাছাড়া এই যে তোমার P2-র ক্ষেত্রে কি হয় না তোমরা জানো যে P2-র ক্ষেত্রে সায়েন্স এবং আর্টস যে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 4 নম্বর যেটা সেকশন সেটা কিন্তু আলাদা আলাদা থাকে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য থাকে কি না 4 নম্বরে এটাকে সাব ডিভিশন করা হয় 4-এর এ। তাহলে 4 নম্বর সেকশনে দেখবে যে এদের কি হয় না তোমাদের আলাদা করা থাকে। তাহলে 4 নম্বরে কি আসবে না তোমাদের আসবে ম্যাথামেটিক্স প্লাস সায়েন্স, 30 + 30 = 60। তারপর দেখো 4 নম্বরের বি, যেখানে আসবে তোমার কি না এসএসটি, এটা হচ্ছে আর্টসদের স্টুডেন্টদের জন্য। এখানে থাকবে তোমার 60 মার্কস। তাহলে এই যে দেখতে পাচ্ছ 4 নম্বরটাতেই কি হয় না আলাদা আলাদা হয়ে যায়। যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কি দেয় না ম্যাথামেটিক্স আর সায়েন্স। যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট তারা দেবে কি এসএসটি, অর্থাৎ সোশ্যাল স্টাডিজের যে পার্ট সেখান থেকে। এবার দেখো এই যে 4 নম্বর, এই 4 নম্বরে এসে কিন্তু কি হয় না আলাদা আলাদা, সায়েন্সের স্টুডেন্টদের জন্য আলাদা 4 নম্বরটা, আর 4-এর এ আর 4-এর বি হচ্ছে তোমার কি না আর্টসদের স্টুডেন্টদের জন্য আলাদা। এবার কিন্তু 1 2 3 অর্থাৎ সেকশন 1, সেকশন 2, সেকশন 3 দেখতেই পাচ্ছ সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এটা কিন্তু সবার জন্য কমন, মানে এটা কিন্তু সবার জন্য কমন। তাহলে দেখো এই 3টে হচ্ছে কমন। তাহলে দেখো
এই 30 তাহলে কত হয়ে যাচ্ছে না 90 প্লাস 60 কত হয় না 150। এবার দেখো এখানে দেখো সায়েন্সের ক্ষেত্রে কি হয় না ম্যাথ আর সায়েন্স নিয়ে তোমার 60 আর আর্টসের ক্ষেত্রে এসএসটি থেকে 60। এই এসএসটির মধ্যে দেখবে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি এর ওয়েটেজ কিন্তু অনেক বেশি। আমরা যখন প্রিভিয়াস ইয়ার ডিসকাশন করব তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা তোমাকে বেশি বেশি পড়তে হবে, কোন সাবজেক্টটা। তো এই ছিল তোমাদের P2। এবার আমরা কি করব না এই পেপার 1 এবং পেপার 2 এর যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং ডিটেল সিলেবাস সেটা নিয়ে এবার আমাদের ডিসকাশন। তো চলো আমরা সেটা শুরু করি। ওকে, এবার আমরা কি শুরু করব না দেখো সিটেট সিলেবাস। এবার আমরা ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো প্রথম হচ্ছে তোমাদের পেপার 1, যেটা হচ্ছে আগেই বললাম যে এটা হচ্ছে ফর ক্লাসেস 1 to 5। এটা হচ্ছে প্রাইমারি স্টেজের জন্য, প্রাইমারি স্টেজ অর্থাৎ প্রাইমারি লেভেলের জন্য। দেখো ফার্স্ট যেটা থাকে কি না ফার্স্ট থাকে তোমাদের যেটা ফার্স্ট সেকশন থাকে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। এখান থেকে থাকে তোমাদের মোট 30 কোয়েশ্চেন্স, মানে 30টা কোয়েশ্চেন্স। তাহলে দেখো এটার দুটো সেকশন, সাব সেকশন যদি আমরা বলি তাহলে ফার্স্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। এখান থেকে থাকে তোমার 15টা কোয়েশ্চেন্স। এর যে সিলেবাস, তাহলে দেখো এর সিলেবাস এখানে তোমাদের ডিটেল সিলেবাস দেওয়া আছে। তোমরা যদি সিলেবাসটা নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এটার। তাহলে কী কী আছে দেখো, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। তো দেখবে এখানে তোমাদের ডিটেল সিলেবাস বলে দেওয়া আছে। এবার দেখো এর বললাম যে ফার্স্ট হচ্ছে কি তোমার যেটা ফার্স্ট সেখানে বললাম যে চাইল্ড ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে তোমার যে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখান থেকে থাকে 5টা কোয়েশ্চেন্স, নেক্সট হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগগি। এখান থেকে থাকে তোমাদের 10টা কোয়েশ্চেন্স। এবার দেখো পেডাগগি কি, তোমাদের অনেকের কোয়েশ্চেন এই পেডাগগি কি, বারবার শুধু পেডাগগি করছে। এবার পেডাগগি হচ্ছে তোমাদের পেডাগগি ইজ দ্য আর্ট অর সায়েন্স অর প্রফেশন অফ টিচিং। তুমি যে বাচ্চাকে শেখাবে তোমার মধ্যে ওই আর্টটা আছে কি না, শেখানোর আর্ট বা প্রফেশন বা সায়েন্টিফিক নলেজ আছে কি না তোমার মধ্যে, ওটাই হচ্ছে কি তোমার পেডাগগি। তাহলে পেডাগগি হচ্ছে একটা আর্ট বা সায়েন্স বা প্রফেশন টিচিংয়ের। ওই জন্য দেখবে তাহলে কি বললাম তোমাদের যে প্রথমে কি বললাম তোমার যে 15টা কোয়েশ্চেন সেটা থাকবে কি চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, আর তোমার যে 5টা কোয়েশ্চেন্স থাকবে সেটা থাকবে ইনক্লুসিভ এডুকেশন আর আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে থাকবে 5টা। আর তোমার যে 3 নম্বর সেটা হচ্ছে কি না লার্নিং অ্যান্ড পেডাগগি, এখান থেকে থাকবে তোমার 10টা কোয়েশ্চেন্স। তাহলে সিডিপির তাহলে যে ডিভিশনটা দেখিয়ে দিলাম, সিডিপির ডিভিশন হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে তাহলে কত না 15টা কোয়েশ্চেন্স। তারপর দেখো ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোয়েশ্চেন্স, তাহলে +5 + 10। তাহলে এটা মনে রাখবে যে 15 + 5 + 10 এভাবে কিন্তু এটাকে ডিস্ট্রিবিউশন করা আছে। এটা গেল তোমার সিডিপির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে তোমার এবার দেখো নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। কি বললাম সেকশন 2 হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ 1। এবার জানো এই ল্যাঙ্গুয়েজ 1-এ তোমাদের খুব কিন্তু সুবিধে, কেন না ল্যাঙ্গুয়েজ 1-এ তোমরা দেখবে যে তোমাদের দুটো কি থাকে, দুটো প্যাসেজই দেওয়া থাকে। এই যে দেখো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এখান থেকে একটা তোমার মানে পদ্য থাকে আর একটা গদ্য থাকে, দুটো প্যাসেজ দেওয়া থাকে। এবার দেখো দুটো প্যাসেজে মোট কত থাকে না 15 মার্কস। তাহলে কি বললাম যে ল্যাঙ্গুয়েজ 1 তুমি যদি বেঙ্গলি নাও, ধরো বেঙ্গলি তুমি সিলেক্ট করলে ল্যাঙ্গুয়েজ 1-এ, তার মানে তোমাকে একটা কি থেকে একটা দিবে গদ্য আর একটা দিবে পদ্য। এই দুটো থেকে মোট কত নম্বর থাকবে না 15 মার্ক। এটা তুমি প্যাসেজ থেকেই পেয়ে যাবে। এবার দেখো পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে থাকবে 15। তার মানে বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ 1, যেটা ল্যাঙ্গুয়েজ 1
ল্যাঙ্গুয়েজ 1 এর যদি আমরা ডিস্ট্রিবিউশন করি তাহলে কত হয়ে যাচ্ছে না 15 প্লাস 15। তাহলে বুঝতে পারছো 15 হচ্ছে কি না তোমাদের কম্প্রিহেনশন আর 15 হচ্ছে পেডাগগি। এবার দেখো কম্প্রিহেনশন তো বলে দিলাম, এবার পেডাগগির মধ্যে কি কি থাকে এই যে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা কি করতে পারো না গুগলে গিয়েও তোমরা কি করতে পারো এটা সার্চ করে তোমরা এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো, বা তোমাদের যদি কারো সমস্যা হয় তাহলে বলবে, আমার যে ডেসক্রিপশন ওখানে কিন্তু তোমার কি দেওয়া আছে না পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তুমি ওখান থেকেও পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফটা তুমি ডাউনলোড করে নেবে, ওখানে কিন্তু পুরো ডিটেল সিলেবাস দেওয়া আছে। এবার দেখো সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। এবার দেখো এই ল্যাঙ্গুয়েজ 2 বললাম তোমাদের কি না তোমাদের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংলিশ, বললাম ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংলিশ। এবার দেখো এখান থেকেও কি থাকে না কম্প্রিহেনশন, একটা দুটো আনসিন থাকবে, তাই তো 2 আনসিন প্রোজ প্যাসেজেস থাকবে, এখান থেকে কি থাকবে না 15টা কোয়েশ্চেন্স। তাহলে বুঝতে পারছো এই যে তোমাদের যে কম্প্রিহেনশন এটাই কিন্তু অনেকটা সহজ করে দেয়। তাহলে দেখো কি থাকবে এখান থেকে কম্প্রিহেনশন থেকে থাকবে 15 মার্ক, আর তোমাদের যে পেডাগগি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এখান থেকে থাকবে 15 মার্ক। তাহলে ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশের ডিস্ট্রিবিউশনটা যদি বলি তাহলে 15 প্লাস 15, তাহলে 15 হচ্ছে তোমার প্যাসেজ থেকে থাকবে আর 15 থাকবে তোমার পেডাগগি থেকে। তাহলে বুঝতে পারছো যে এই 15 মার্ক তোলা কিন্তু খুব সহজ। তোমাদের এই যে 15 মার্ক যে প্যাসেজ থেকে থাকে এটা কিন্তু সহজ, খুব গ্রামারগুলোও সহজ থাকে, সব কিছু কিন্তু এখানে সহজ থাকে। আর পেডাগগি তো তোমরা জানো পেডাগগি পড়লেই পারা যায়, পড়তে হবে, না পড়ে কিছুই হবে না। তাহলে ইংলিশের ক্ষেত্রে কি বললাম 15 প্লাস 15। নেক্সট সিলেবাসটা বললাম যে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে দেবে, বা পিডিএফের তোমার পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের সেকশন 4। তাহলে দেখো সেকশন 4-এ আছে তোমাদের ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখবে যে তোমরা ম্যাথের যে কোয়েশ্চেন, তাই তো সেখান থেকে থাকে তোমরা 15টা কোয়েশ্চেন্স, 15টা কোয়েশ্চেন্স, আর পেডাগগি থেকে থাকে 15টা, তার মানে 15 প্লাস 15। এই যে 15 মার্ক এর মধ্যে কি থাকে জিওমেট্রি থাকে, তারপর দেখো শেপস থাকে, সলিড অ্যারাউন্ড আস, নাম্বারস, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েট, টাইম। তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে খুব বেসিক লেভেলের, মানে তোমাদের যে ম্যাথগুলো সেগুলো কিন্তু খুব বেসিক লেভেলের ম্যাথ থাকে। তাহলে তোমাদের কি বললাম যে যেটা সেকশন 4 সেখানে ম্যাথামেটিক্স থাকে, ম্যাথামেটিক্সের যে ম্যাথের যে কোয়েশ্চেন্স সেটা থাকে 15টা, আর পেডাগগির কোয়েশ্চেন থাকে 15টা। এবার দেখো ম্যাথের পেডাগগি, দেখো পেডাগগিক্যাল ইস্যুস এখান থেকে থাকে 15টা কোয়েশ্চেন্স, তাই তো এই গেল ম্যাথামেটিক্স। এবার ম্যাথামেটিক্সের যে পেডাগগি সেটাও কিন্তু খুব সহজ থাকে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা এখান থেকে পুরো তোমার যে ম্যাথে যে প্রিভিয়াস ইয়ার প্লাস এই যে কন্টেন্ট মানে যে সিলেবাস ওরিয়েন্টেড যে ভিডিও সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, পেডাগগিরও কিন্তু ভিডিও পেয়ে যাবে এখান থেকেই। নেক্সট হচ্ছে তোমরা দেখো যে সেকশন 5-এ কী থাকে না এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখান থেকে দেখবে যে কন্টেন্ট থেকে থাকবে তোমার 15টা কোয়েশ্চেন্স, আর পেডাগগি থেকে অর্থাৎ সাবজেক্ট থেকে থাকবে তোমার কত না 15টা, আর পেডাগগি থেকে থাকবে 15টা। তাহলে দেখো এর কন্টেন্ট দেখো কি আছে, এগুলো দেখে নেবে। এটা হচ্ছে পেডাগগি, তাহলে কি বললাম 15 প্লাস 15। তাহলে এই গেল তোমাদের পেপার 1-এর সিলেবাস। তাহলে পেপার 1-এর সিলেবাস কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে তাহলে বলে দিচ্ছি তোমাদের, দেখো সামারি করে বলে দিচ্ছি। সিডিপি হচ্ছে না প্রথমে কত বললাম 15 প্লাস 5, যেটা হচ্ছে তোমার ইনক্লুসিভ এডুকেশন, প্লাস পেডাগগি থেকে থাকবে 10। তারপর কি বললাম তোমার ল্যাঙ্গুয়েজ 1 সেখানে হচ্ছে তোমার 15 প্লাস 15। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ 2 যেখানে আসবে ইংলিশ, এখানেও আসবে 15 প্লাস 15। তারপরে তোমার কি বললাম 3টে গেল। তারপরে আসছে ম্যাথামেটিক্সেও সেম নিয়ম 15 প্লাস 15। তারপরে দেখো ইভিএসের ক্ষেত্রেও সেম 15 প্লাস 15। এটা হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন।
নেক্সট এটা গেল তোমাদের P1 এর সিলেবাস। এবার আসবো P2 এর সিলেবাস। তাহলে দেখো তোমাদের P2 এর সিলেবাস বলার আগে বলে দিই, তোমাদের যে P1 আর P2 এর সিলেবাসের মধ্যে দেখবে যে প্রথম তিনটে অর্থাৎ সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এই দুটো কিন্তু কমন, সেই জন্য এই দুটো কিন্তু আর ডিসকাশন করছি না, ঠিক আছে। চলো আমরা যেখানে তোমাদের ডিফারেন্স আছে সেটা নিয়েই কিন্তু আমরা ডিসকাশন করব। তাহলে 4 নম্বর তোমাদের বলেছিলাম, এই 4 নম্বরে গিয়ে কি হয় না 4-এর একটা এ যেটা হয় সায়েন্স সিস্টেমের স্টুডেন্টের জন্য, আর যেটা বি হয় সেটা হয় তোমার আর্টসের স্টুডেন্ট। তাহলে দেখো 4 নম্বর সেকশনে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, ম্যাথামেটিক্স প্লাস সায়েন্স। এখানে থাকে তোমার দেখবে যে 60টা কোয়েশ্চেন্স, এর মধ্যে ম্যাথের থাকে 30টে আর তোমার সায়েন্সের থাকে 30টে। এবার দেখো ম্যাথের এই সাবজেক্ট থেকে থাকে তোমার 20টা কোয়েশ্চেন্স, আর পেডাগজি থেকে থাকে তোমার 10টা কোয়েশ্চেন্স। তাহলে বলে দিচ্ছি যে ম্যাথের মার্কস ডিস্ট্রিবিউশনটা, ম্যাথের ক্ষেত্রে যে 30টা কোয়েশ্চেন্স থাকে তার মধ্যে 20টা থাকে তোমার সাবজেক্ট আর 10টা থাকবে পেডাগজি। হলো, এবার চলো তোমার সায়েন্স। এবার দেখো তোমাদের যে বললাম যে কি থাকে তোমার সিলেবাসে, এই সিলেবাসটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ডাউনলোড করে নেবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে তোমরা সিলেবাসটা। নেক্সট হচ্ছে তোমাদের সায়েন্স। এবার দেখো সায়েন্সের ক্ষেত্রে কি হয় না তোমার সাবজেক্ট থেকে থাকবে তোমার 20টা কোয়েশ্চেন্স আর পেডাগজি থেকে থাকবে 10টা কোয়েশ্চেন্স, তাহলে 20 প্লাস 10 এখানে হয়ে যাচ্ছে 30। তাহলে দেখো কি আছে এর কন্টেন্টগুলো দেখে নেবে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফুড। এবার ফুডের মধ্যে কি পড়তে হবে তোমাকে, ওই জন্য বললাম যে সিলেবাসটা তোমার জানা খুবই জরুরি। সিলেবাস কি করবে না সিলেবাসই তোমাকে গাইড করবে যে কি পড়তে হবে, অট টু রিড, মানে তোমাকে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, সেটা হচ্ছে তোমার সিলেবাসই তোমাকে গাইড করে দেবে। তারপর দেখো এখানে গেল কি না 10টা বললাম যে পেডাগজি, আর 20টা থাকবে তোমার সাবজেক্টের কোয়েশ্চেন, সাবজেক্টিভ হচ্ছে 20টা আর পেডাগজিক্যাল হচ্ছে 10টা। এবার নেক্সট বললাম যে এই 4-এর বা এখানে সেকশন 5 বলে দিয়েছে, যেটা হচ্ছে তোমাদের কি না সোশ্যাল সায়েন্স বা আর্টসের স্টুডেন্টের জন্য। এখানে কি থাকে, এখানে মোট তোমার 60টা কোয়েশ্চেন্স থাকে। এখানে শুধু এটুকু বলে দিয়েছে যে 40 প্লাস 20, মানে 40 মার্কস থাকবে সাবজেক্টের এসএসটি থেকে আর 20 থাকবে তোমার পেডাগজি থেকে। তাহলে এখানে কিন্তু বলে দেয়নি যে হিস্ট্রি থেকে কটা কোয়েশ্চেন্স থাকবে বা জিওগ্রাফির কতটা কোয়েশ্চেন্স থাকবে, এখানে কিন্তু সেটা বলে দেয়নি। সেই জন্য বললাম যে এসএসটি থাকবে, এসএসটি থেকে থাকবে কত না 40টা কোয়েশ্চেন্স আর তোমাদের 20টা কোয়েশ্চেন্স থাকবে তোমার পেডাগজি থেকে। তাহলে তোমাদের আমি একটু এটাকে সাম আপ করে দিচ্ছি। তাহলে দেখো প্রথম তিনটে তো সেম, তাহলে ম্যাথ বললাম ম্যাথের কোয়েশ্চেন্স থাকে 30টে, তার মধ্যে 20টা হচ্ছে তোমার সাবজেক্টের আর 10টা হচ্ছে কি তোমার পেডাগজি। নেক্সট হচ্ছে সায়েন্সের থাকে 30টা কোয়েশ্চেন, মানে 20 প্লাস 10, এটা গেল তোমার সায়েন্স যারা স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য। এবার দেখো যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য দেখো তাদের কি বললাম যে 40 প্লাস 20, অর্থাৎ 40 থাকে কি থেকে না এসএসটি থেকে আর পেডাগজি থেকে থাকে তোমার 20টা কোয়েশ্চেন্স, তাহলে 40 প্লাস 20 মানে হচ্ছে কত 60। আর এখানে দেখো ম্যাথ 30 আর তোমার সায়েন্স 30, তাহলে 30 প্লাস 30 হচ্ছে 60। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাস ওরিয়েন্টেড যে তোমার ক্লাস সেটা। এবার দেখো এই যে সিলেবাস, এই ডিটেল সিলেবাস মানে তোমার কি টপিক আছে প্রত্যেকটা, মানে জিওগ্রাফির কি আছে, তোমার হিস্ট্রি কি পড়তে হবে, এটা কিন্তু তোমাকে বললাম তোমার সিলেবাসই গাইড করবে। এবার সিলেবাসটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে আমার যে তোমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, বা ফেসবুক যে পেজ আছে সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে, ওখানে আপলোড করে দেওয়া আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে, এবং তোমাদের বললাম যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ PYQS যে সিরিজ সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে, এবং প্রত্যেকটা সেকশনের যে ভিডিও সেটাও কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। তো তোমরা যদি যারা মানে সিটেটের প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে,
তো তোমরা যদি ফ্রিতে এই ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটাকে কী করবে না সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।